ফিরে এলাম বিরতির পর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সংসদ ভবন থেকে অন্তত ৩০০ জন বিরোধী সাংসদ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দিলে সেই মিছিল আটকালো পুলিশ। বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে এবং তারপরই আটক করা হয় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সংসদ ভবন থেকে অন্তত ৩০০ বিরোধী সাংসদ প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে রওনা দেন। মিছিলে দেখা গেল বিভিন্ন ভাষায় লেখা পোস্টার। কম বেশি প্রতিটি পোস্টারই ভোট চুরি বন্ধ করার দাবি। কোনো কোনো পোস্টারে আবার এসআইআর এর বিরুদ্ধে স্লোগান। তৃণমূল সাংসদদের হাতে থাকা ব্যানার এবং পোস্টারে নির্বাচন কমিশনকে বিধে লেখা হয়েছে চুপি চুপি ভোটের কারচুপি। সংসদ ভবন থেকে কিছুটা দূরে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিল আটকালে ব্যারিকেডে চড়ে স্লোগান দিতে থাকেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সুস্মিতা দেবরা। ব্যারিকেড টপকে চলে আসেন অখিলেশ যাদব। অন্যদিকে বাধা পেয়ে রাস্তায় বসে পড়ে স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস সাংসদ রাহুল এবং প্রিয়াঙ্কা গান্ধীকে। প্রসঙ্গত, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর বিহারে ৬৫ লক্ষ নাম বাদ পড়েছে। বিরোধী শিবির অভিযোগ করেছে কমিশনকে বিজেপি ব্যবহার করছে। বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কারচুপি করেছে বলে গত বৃহস্পতিবার দুপুরে বিস্ফোরক অভিযোগ করেন রাহুল গান্ধী। কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানার মতো কয়েকটি রাজ্যের উদাহরণ টেনেছিলেন লোকসভার বিরোধী দলনেতা। এদিকে আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম, তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে। ফলে শঙ্কিত বিরোধী শিবির। গত ২১শে জুলাই ধর্মতলায় দলীয় সভা থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছিলেন, এসআইআর নিয়ে প্রয়োজনে কমিশনের দফতর ঘেরাও করা হবে। এবার রাজধানীর বুকে সেই কর্মসূচি ঘিরে রীতিমতো উত্তাল হয়ে উঠল নয়াদিল্লি। হাই নিউজ নেটওয়ার্ক। ভোট চুরি নিয়ে বিক্ষোভে দিল্লিতে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ। সমাজ মাধ্যমে ভিডিও পোস্ট তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষের। ভোট চুরি নিয়ে বিক্ষোভে দিল্লিতে মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ। সোমবার বিক্ষোভস্থল থেকে শেয়ার করা একটি ভিডিওতে তিনি বলেন, মহিলা সাংসদদের ধাক্কা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিওটিতে দেখা গিয়েছে বাসে সাগরিকার পেছনে বসে রয়েছেন অসুস্থ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের সঙ্গে তুমুল বচসার পর অজ্ঞান হয়ে যান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। নয়াদিল্লির যুগ্ম পুলিশ কমিশনার দীপক পুরোহিত জানিয়েছেন, আটক হওয়া ইন্ডিয়া জোটের নেতাদের কাছাকাছি একটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেন, আমরা এখনো আটক হওয়া সাংসদদের সংখ্যা গুনছি। এখানে বিক্ষোভের অনুমতি ছিল না, তবে আমাদের আগেই খবর দেওয়া হয়েছিল। যদি তারা সিদ্ধান্ত নেন, আমরা তাদের নির্বাচন কমিশনের দপ্তরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। নির্বাচন কমিশন দপ্তরে যথাযথ পুলিশি বন্দোবস্ত রয়েছে। বিহারে এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম মুছে ফেলা হয়েছে। চলতি বছরের শেষেই সেখানে বিধানসভা ভোট। বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং তামিলনাড়ুতেও। বিরোধী শিবিরের অভিযোগ, বিজেপির সুবিধা করে দিতে নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে। এই ভোট চুরি মিছিলের নেতৃত্ব দিতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার নির্বাচন কমিশনের দপ্তরের উদ্দেশ্যে এই পথযাত্রা শুরু করেছিলেন তিনি। রাহুলের পাশাপাশি আটক হয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সহ সমস্ত বিরোধী সাংসদ। দিল্লি পুলিশ সমস্ত বিরোধী সাংসদদের দুটি বাসে তুলে নিয়ে যায়। অন্যদিকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির মধ্যেই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, মিতালি বাগ অজ্ঞান হয়ে পড়েন। সোমবার সকালে লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর ইস্যুতে সরব হন বিরোধী সাংসদরা। তুমুল হইচইয়ে দুপুর ২টো পর্যন্ত দুই কক্ষের কার্যসূচি মুলতবি হয়ে যায়। আর এরপরই রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, ডেরেক ওব্রায়েন, অখিলেশ যাদব সহ প্রায় ৩০০ জন সাংসদদের মিছিল সংসদ ভবন থেকে রওনা হয়। কিন্তু কিছু দূর যেতেই ব্যারিকেড তুলে পথ আটকে দেয় দিল্লি পুলিশ। মিছিল আটকাতেই শুরু হয় রাস্তায় বসে পড়ে বিক্ষোভ। ভোট চুরি বন্ধের দাবিতে দেশজুড়ে বিভিন্ন ভাষায় স্লোগান শোনা যায়। মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ মহিলা সাংসদরা ব্যারিকেডের ওপর উঠে প্রতিবাদ জানান। পোস্টার ও ব্যানারে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। তৃণমূলের সাংসদদের হাতে থাকা ব্যানারে লেখা চুপি চুপি ভোটের কারচুপি। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলির মধ্যে ছিল দেশের নানা প্রান্তের আঞ্চলিক ও জাতীয় দল। যদিও বর্তমানে ইন্ডিয়া জোটের বাইরে থাকলেও সোমবারের কর্মসূচিতে শামিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও। হাই নিউজ নেটওয়ার্ক।
নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে উত্তাল দিল্লি। পরিস্থিতি উত্তপ্ত হতেই দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করে বাসে তোলা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ 100-র বেশি বিরোধী সাংসদকে। বাসে তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ। বিরোধীদের নির্বাচন কমিশন ঘেরাও অভিযানকে কেন্দ্র করে উত্তাল দিল্লি। পরিস্থিতি উত্তপ্ত হতে দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করে বাসে তোলা হয় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ 100-রও বেশি বিরোধী সাংসদকে। বাসে তুমুল ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়লেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও মিতালি বাগ। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে ভোট চুরির প্রতিবাদে উত্তাল দিল্লি। সোমবার সকালে সংসদ ভবন থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন বিরোধী সাংসদেরা। লক্ষ্য নির্বাচন কমিশনের অফিস ঘেরাও। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে তা অনুমান করে কমিশনের তরফে বিরোধী শিবিরকে চিঠি পাঠিয়ে জানানো হয় এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত কমিশন। এদিকে বিরোধী সাংসদদের এই মিছিলের অনুমতিও দেওয়া হয়নি দিল্লি পুলিশের তরফে। এই অবস্থায় সংসদ ভবন থেকে মিছিল বের হয়। তৃণমূল সাংসদদের হাতে ছিল বাংলায় লেখা ব্যানার। মিছিল এগোতেই ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ। পাল্টা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন সাংসদেরা। পুলিশে বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়তে দেখা যায় সাংসদদের। ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও। অন্যদিকে শাড়ি পরে ব্যারিকেডের উপর চড়েন মহুয়া, সুস্মিতা সহ তৃণমূলের একাধিক সাংসদেরা। ব্যারিকেড টপকে চলে আসেন সপা সাংসদ অখিলেশ যাদব, ভূপেন্দ্র যাদবরা। তাদের কোনো মতে ঠেকিয়ে ব্যারিকেডের ওপারে পাঠানোর চেষ্টা হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ কর্মসূচি চলার পর দিল্লি পুলিশের তরফে গ্রেফতার করা হয় রাহুল গান্ধী সহ বহু সাংসদকে। নিয়ে যাওয়া হয় পার্লামেন্ট স্ট্রিট থানায়। অন্যদিকে গ্রেফতার হয়ে বাসে ওঠার পরই অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ধস্তাধস্তিতে জ্ঞান হারান তিনি। অসুস্থ হয়ে পড়েন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগও। রাহুল গান্ধী দুজনেরই দেখভাল করেন বলে খবর। এই ঘটনায় বিজেপিকে এক হাত নিয়ে প্রিয়াঙ্কা বলেন, বিজেপি ভয় পেয়েছে, তাই পুলিশকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির পাল্টা তোপ গোটাটাই সাজানো। বিজেপির নেতা তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেন, এখনো পর্যন্ত একটি অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারেনি বিরোধীরা। হাই নিউজ নেটওয়ার্ক। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর কার্যত নিখোঁজ জগদীপ ধনকর। এই পরিস্থিতিতে ধনকরের খোঁজ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন উদ্বিগ্ন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। জানতে চাইলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি কোথায় এবং তিনি কেমন আছেন। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেওয়ার পর কার্যত নিখোঁজ হয়ে গিয়েছেন জগদীপ ধনকর। বহু সাংসদ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনোভাবেই তা সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে ধনকরের খোঁজ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন উদ্ধব শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। জানা গিয়েছে 10ই আগস্ট অমিত শাহকে এই চিঠি লেখেন সঞ্জয় রাউত। চিঠিতে তিনি জানতে চান, আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতির সম্পর্কে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি এখন কোথায় রয়েছেন, ওনার স্বাস্থ্য কেমন রয়েছে, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। রাজ্যসভার একাধিক সাংসদ তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, তবে কেউই তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি। সোমবার এই চিঠি এক স্যান্ডেলে শেয়ার করেন সঞ্জয়। বলেন, দিল্লিতে এমন গুজব শোনা যাচ্ছে যে ধনকরকে ঘরবন্দি করা হয়েছে, যেখানে রাখা হয়েছে সেখানে তিনি নিরাপদে নেই। এক স্যান্ডেলে রাউত লিখেছেন, ধনকর তো বটেই, তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের সঙ্গেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না। এটা সত্যি উদ্বেগের বিষয়। আমাদের প্রাক্তন উপরাষ্ট্রপতির সঙ্গে কি ঘটেছে, তিনি কোথায় রয়েছেন, তিনি কি নিরাপদে আছেন, এই সমস্ত প্রশ্নের উত্তর চাওয়ার অধিকার দেশবাসীর রয়েছে। গত বৃহস্পতিবারও এই বিষয়ে প্রশ্ন তুলেছিল সঞ্জয়। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, প্রাক্তন উপরাষ্ট্রপতি এখন কোথায় রয়েছে সেই বিষয়ে আলোচনা হওয়া উচিত। এই বিষয় আদালতে যাওয়ার আগেই সরকারের কাছে এই বিষয়ে প্রশ্ন রাখা উচিত বলে আমি মনে করি। আশা করছি শীঘ্রই এর জবাব পাব। উল্লেখ্য, সকলকে অবাক করে গত 21শে জুলাই হঠাৎ নিজের পদ থেকে ইস্তফা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। তার এই ইস্তফা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয় জাতীয় রাজনীতিতে। এই ইস্তফার কারণ হিসেবে রাষ্ট্রপতির কাছে নিজের শারীরিক অসুস্থতার কথা বলেন তিনি। তবে একদিন আগেও যিনি সংসদে বহাল তবিয়াতে কাজ করেছেন, অতীতে অসুস্থ হওয়া মাত্র 1 সপ্তাহের মধ্যেই যিনি সংসদের কাজে যোগ দিয়েছেন, তার এমন ইস্তফা স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ায়। কংগ্রেস মহাসচিব জয়রাম রমেশের সন্দেহ, মোদী সরকারের চাপের মুখে ইস্তফা দিতে বাধ্য হয়েছেন ধনকর। তার কথায়, সামনে যেটুকু দেখা যাচ্ছে পর্দার আড়ালে তার চেয়েও অনেক বড় কিছু ঘটে গিয়েছে। সেই জল্পনার মাঝেই এবার কার্যত নিখোঁজ হলেন খার্গে। হাই নিউজ নেটওয়ার্ক।
অভাবনীয় সিদ্ধান্ত ভারতীয় রেলের। পুজোর মরশুমে ভ্রমণ পিপাসু ব্যক্তিদের জন্য আকর্ষণীয় ছাড় নিয়ে হাজির হলো রেল কর্তৃপক্ষ। যাওয়া এবং আসার টিকিট একসঙ্গে কাটলে থাকছে 20% ছাড়। সাধারণ কিছু শর্ত মানলেই পাওয়া যাবে এই অভাবনীয় পরিষেবা। তবে অফার শুধুমাত্র পুজোর মরশুমের জন্যই। ঐতিহাসিক সিদ্ধান্ত ভারতীয় রেলের। পুজোর মরশুমে যাত্রীদের জন্য আকর্ষণীয় উপহারের ডালি নিয়ে হাজির রেল। যাওয়া ও আসার টিকিট একসঙ্গে কাটলে মিলবে 20% ছাড়। এই অফার শুধুমাত্র উৎসবের মরশুমের জন্যই। তবে সাধারণ কিছু শর্ত দিয়েছে রেল, সেগুলি মানলেই মিলবে এই ছাড়। বাঙালি ভ্রমণ প্রিয়। পুজোর মরশুমে ছুটিতে অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে ভালোবাসে প্রতিটি ভ্রমণ পিপাসু বাঙালি। শুধু বাংলার বাসিন্দারা নন, অক্টোবর জুড়ে অনেকেই ঘুরতে যান এদিক ওদিক। তাদের অনেকেরই ভরসা ট্রেন। তবে এখন অনেকেই বিমান যাত্রা করছে। সেই যাত্রীদের টানতে পুজোর উপহার নিয়ে এসেছে ভারতীয় রেল। কোনো গন্তব্যে যাওয়া ও আসার টিকিট কাটলেই মিলবে এই ছাড়। যে কোনো মেল ও এক্সপ্রেস ট্রেনেই মিলবে ছাড়। তবে রয়েছে কিছু শর্ত। কি সেগুলি? একই সঙ্গে রিটার্ন টিকিট কাটতে হবে, একই সেকশনের টিকিট কাটতে হবে, অর্থাৎ যাওয়ার সময় স্লিপার ক্লাসের টিকিট করলে ফিরে আসার সময়ও স্লিপার ক্লাসেই টিকিট কাটতে হবে। পুজোর মরশুম অর্থাৎ গন্তব্যে যাওয়ার সময়কাল 13 অক্টোবর থেকে 26 অক্টোবরের মধ্যে হতে হবে। ফেরার টিকিট কাটতে হবে 17 নভেম্বর থেকে 1 ডিসেম্বরের মধ্যে। যে কোনো একটি মাধ্যমে অর্থাৎ অফলাইন নতুবা অনলাইন একটি মাধ্যমেই টিকিট কাটতে হবে। টিকিট কনফার্ম হলে তবেই এই 20% ছাড় মিলবে। এই স্কিমে টিকিট ক্যান্সেল করলে রিফান্ড পাওয়া যাবে না বলেও জানিয়ে দিয়েছে রেল। রেলের এই স্কিমে পুজোর মরশুমে অনেক যাত্রী টিকিট কাটবে বলেই অনুমান করা হচ্ছে ভারতীয় রেলের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।